তো হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও আছে স্বাগতম। দেখুন, এই যে আমি এসে গেছি এখন ক্ষেত। দেখো চারদিকে শুধু খেতেই আছে। আর উপর দিকে দেখো, উপর দিকেও আকাশটা পুরো কালো করে রাখিয়েছে। মানে কখন যে বৃষ্টি পড়বে কখন নাই, বৃষ্টি পড়ছেও এমন নাই। মানে 10-15 দিন ধরে এত বৃষ্টি পড়ছে যে মানুষের ঘর দুয়ারে ভাঙে যাচ্ছে। কেননা গ্রামে তো বেশিরভাগ মাটির ঘর থাকে, তার জন্য কিন্তু অনেক ঘরেই ভেঙে যাচ্ছে বৃষ্টির কারণে। তো বন্ধুরা, আজকালকার দিনে সফল সেই যার দাদা দাদুরা রাস্তার ধারে জমি রেখে গেছে। আর আমাদের রাস্তার ধারে তো দূরের কথা, বহালও জমি নেই, বাইরে জমি আছে। তো এই বছর এত বৃষ্টিও পড়েছে যে বাদকেও বহাল করে নিয়েছে। তো বন্ধুরা, এই পৃথিবীতে সব থেকে বড় পাপ কি জানো? গরিব হওয়া। গরিব ঘরে জন্ম নেওয়াটাই হচ্ছে পাপ। না, গরিব ঘরে জন্ম নেওয়াটা পাপ নাই, তবে গরিব হওয়াটা হচ্ছে পাপ। গরিবে মরে যাওয়াটা পাপ। শালা টাকা না থাকলে মানুষের কোনো ইজ্জতই নেই। সবাই বলে না যে মান সম্মান, মান সম্মান কম। টাকায় কোনো না, নিজের মান সম্মানটা ভালো করে রাখো। তো ভাই, টাকা থাকলেই মানুষের মান সম্মান, না হলে একটা মানুষ যতই ভালো থাকুক তার কোনো মান সম্মান থাকে নাই। যদি তার কাছে টাকা থাকে তো তার ভুল কাজগুলোও তোমাদের সঠিক মনে হবে। আর গরিব মানুষ যদি কোনো সঠিক কাজ বা ভালো কাজ ভালো মনে থাকে, তাও তাকে চোর মনে হবে, তাও তাকে মানুষ বলে মনে হবে কি নাই। দেখো বন্ধুরা, সাকসেস বলে কিছু নাই। তোমার কাছে যদি টাকা আছে তো তুমি সাকসেস। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে হুড়কা। মানে হুড়কা আসিছে ক্ষেত দেখতে। এ বাপ, হুড়কা লয় রে বাপ, পিছালা হুড়কার জামাটা পরাই পুতুল বোনাই টাঙিয়ে নিয়েছে। আমি ভাবছি হুড়কাই বটে। সরি ভাই, ভুল হয়ে গেছে। তো বন্ধুরা, চারার অবস্থা দেখো, এরকম জলের মধ্যেই চারা দিতে হচ্ছে, মানে বীজ ফেলতে হচ্ছে। আর যারা চাষি ঘরে আছে তারা তো খুব ভালো করেই জানে যে বীজ ফেলতে গেলে এরকম কাদার দরকার নাই, শুকনো মাটির দরকার। মানে যেটা আমরা দিহাদি বলে ফুরফুরিয়া মাটি চাই। তো এখানে পুরো কাদা হয়ে গেছে, যেটা মানে লাগাবার সময় যে কাদাটা দরকার সেই কাদাটা কিন্তু এখনই হয়ে গেছে, আর সেই জলটাও এখনই হয়ে গেছে। চাষিদের অবস্থাটা সারা সব দিক থেকে খারাপ। মানে ভগবানও যখন জলের দরকার তখন জল দিছে না, আর যখন জলের দরকার নাই তখন জল দিচ্ছে। এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছ, এটা বাঁধের মতো দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো বাঁধ নয় বা কোনো পুকুর নয়। এটা হচ্ছে ক্ষেত। মানে ক্ষেতটা এত জল জমে গেছে, কিছু করার নেই। আর এই দেখুন, এইখানে বীজ ফেলা হয়েছে, ধান বীজ। আর এত বেশি জল, এই দেখো ডোঙে কিন্তু মহে চলে যাচ্ছে ধান বীজগুলো। দেখো, এটা হচ্ছে ডংটার মাঝে। আর ডংটাই মহে করে চলে আসছে। কি করবেন, কিছু করার নাই। দেখো, বীজ ফেললে কি হয় না,